বুঝেন না? কোন এখতিয়ার আছে? না না, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। আমেরিকার মিস্টার বাহাদুর যদি পৃথিবীর যে কোনো বাচ্চাকে কোনো অর্ডিন্যান্স জারি করে, তার জন্য এখানে কোনো সে চলে না, এখানে কোনো বক্তব্য চলে না। আর শাহজিবে মালিক বললে সেখানে বক্তব্য চলবে কিভাবে? তাহলে আমার মতো মামুর 3.5 হাতের মামুর, কত হাতের মামুর? নিজের হাতের 3.5 হাত। কার হাতের 3.5 হাত? যার হাতের 3.5 হাত, যার হাতের 3.5 হাত মামুর। যে সর্দি হলে অচল হয়ে যায়, মাথা ব্যথা হইলে অচল হয়ে যায়, চোখে ব্যথা হইলে অচল হয়ে যায়, দাঁতে ব্যথা হইলে অচল হয়ে যায়। যে নাকি রব্বে কারীমের দিকে প্রতিটা সেকেন্ড, নামাজ সেকেন্ড নয়, প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে 1000 ভাগের 1 ভাগেও তুমি যে রবের মুহতাজ, সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের, আদেশ করছেন রোজা। বলো নামাজ রোজা, বলো আবার বলো নামাজ রোজা, আরো জোরে সবাই বলেন। খন্তি মার্কা জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না কেন? নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। আরশের মালিক আরশবাহী ফেরেশতারা বলে, আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আসছে? এই বিচিত্র জীবনে শুনি নাই। হ্যাঁ, কিসের আওয়াজ? আমি বলি ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, জোয়ানরা বলো। এভাবে বলতে হয়। 11:30 পরে ওয়াজ করলে এভাবে করতে হবে। সেটা আমি কইতাম, আপনারা শুনে দেখতেন। হ্যাঁ, বাড়িতে কি কইছে মনে নাই। নামাজ রোজা আরো জোরে। আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা আমি বলি বন্ধু ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ফজর পড়বে যে তাকে ভোট দিবে। ফজর পড়বে যে, এই আলোচনার দ্বারা যদি দিগলার আসে সমস্ত প্রার্থীকে ফজর পড়তে হবে, তাহলে পাল্টায় দিব তাহাজ্জুদ পড়বে যে তাকে। মনে থাকবে ঘোষণা আসতেছে। ফজর পড়ে যাবেন কেন্দ্রে, তাহলে আসতেছে। ফজর ক্যাম্পেইন হয়ে যাবে। সব যুবক নিয়ত করো, ইনশাআল্লাহ আজ থেকে নামাজ রোজা ছাড়বো না। নামাজ বলো, নামাজ হাত নামান। দেখেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ও, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কম দাম, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে কম দাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তুমি পারলে আরেকটা কথা কও না যে এটার থেকে, দুনিয়ার কোন বস্তুর কথা কও যে এটার থেকে বেশি দামি। তাহলে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি।
আচ্ছা এই শব্দটাকে কতবার বললে হক আদায় হবে? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আমি যেন বললাম দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল আপনি তো একটু বলে দেন দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। পড়বো ফজরের 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ। আচ্ছা আগামী দিন আপনার যদি ইন্ডিয়ার ফ্লাইট হয় সকাল 6:30টায়, আপনি উঠবেন কয়টায়? 7টায় উঠবো। হ্যাঁ ইন্ডিয়ায় 3টায়। শুধু কি উনি না, ওনার আব্বাও, আমার আম্মাও, বিবি, ড্রাইভার, খাদেম, ঘরের কাজের মেয়েটা, কেন সাহেবের 6:30 ফ্লাইট। কোন দেশে? ওই দেশে যে দেশের সব ডাকাত দিয়ে উঠছে, যে দেশের গোস্তখানা পেশাব